বন্ধুরা, আজকে দুপুরের মেনু গরম গরম ভাত, এক সোমবারের মুসুরির ডাল আলু দিয়ে, পমপ্লেট মাছের পাতলা ঝোল আলু দিয়ে, কম মশলা দিয়ে, আর এটা হচ্ছে নিম পাতা, শুধু নিম পাতা ভাজা, আর এটা হচ্ছে লোটে মাছ ভাপা, ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছ ভাপা। আমি আজকে লোটে মাছ ভাপা করেছি। এই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা, আপনারা দেখবেন কীরকমভাবে করেছি। খেতে খুব সুন্দর হয়, খুব স্বাদ হয় খেতে। আর এই যে এই মাছের রেসিপিটাও আমি দেখাবো। পমপ্লেট মাছের পাতলা ঝোল আলু দিয়ে, কালো জিরে দিয়ে কীভাবে করেছি রেসিপিটা। আর বাঙালি শেষ পাতে চাটনি। নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। দেখুন, আপনাদের কাছে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন কি রেসিপি, এটা ভাপা রেসিপি, লোটে মাছের ভাপা। লোটে মাছটা ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে টুকরো করে নিয়েছি। এবার ঝুড়ির মধ্যে রেখেছি যাতে জলটা ঝরে যায়। হ্যাঁ, ওই কারণে লোটে মাছে প্রচুর জল থাকে, তো ওই জন্য ঝুড়ির মধ্যে রেখেছি। এবার এই মাছে আমি মাখাবো টমেটো, রসুন গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এর মধ্যে আরও অনেক কিছু দেবো। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, একটু হলুদ দিলাম। আমি লোটে মাছটা কিভাবে করি দেখুন, খেতে তো দারুণ হয়। লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, মশলাগুলো আগে দিয়ে দিই বন্ধুরা, তারপরে আমি বলছি। একটু নুন দিলাম, খুব হ্যাভক মশলা না, সামান্য মশলা, ঘরে থাকা উপকরণ দিয়ে। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, পাতি লেবুর রস। আর কিছু মশলা দেবো না। ভালো করে চটকে মেখে নিলাম। এর মধ্যে আমি কিন্তু আদা জিরে দিলাম না। ভালো করে চটকে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে, হেভি লাগে গরম ভাতে খেতে। যে কোনো খাটনি নেই, ঝটপট রান্নাটা হয়ে যায়, বেশি মশলাও লাগে না। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, খেতেও দারুণ সুস্বাদু হয়। বাড়ির লোকেদের করে খাওয়াবেন। লোটে মাছ তো অনেক রকমভাবেই রেঁধে খেয়েছেন, এইরকমভাবে করে খেয়ে দেখুন, দারুণ লাগে। লোটে ভাপা, এই যে মাছগুলোকে আমি ঝুড়ি থেকে ঢেলে দিলাম মাছে। এবার ভালো করে মাছটাকে আমি মেখে নেবো। একটু স্কিপ করবেন না, আমি কীভাবে করছি, কীরকম করছি আপনারা দেখে এরমভাবে রেঁধে আমার খেয়ে দেখবেন। যদি ভালো লাগে, আমি বলছি কি, যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই লোটে ভাপাটা। ইলিশ ভাপা খেয়েছেন, চিংড়ি ভাপা খেয়েছেন, ডিম ভাপা, অনেক কিছু ভাপা। লোটে ভাপা কি খেয়েছেন? দেখুন, লোটে ভাপাটা খেয়ে দেখুন, সত্যি ভীষণ ভালো লাগে। গরম ভাতে খেতে এত ভালো লাগে না। আর রান্নার কোনো ঝামেলাই নেই, মেখে চেখে বসিয়ে দিন, ব্যাস। আর নাড়াচাড়ি করতে লাগবে না। জল কিন্তু দেবেন না, কেন মাছ দিয়ে জল এমনিই বেরিয়ে যায়। উপর দিয়ে আবার একটু দিয়ে দিলাম সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটাই দিলাম। যদি ঝাল কম হয়, খেতে ঝাল কম লাগছে, তাহলে লঙ্কাটা টিপে খাওয়া যাবে, ওই কারণেই দেওয়া। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার জলটা ফুটে ওঠার আগে আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে উপরে ঢাকনা দিয়ে দেবো। এবার আঁচটা বাড়িয়ে জলটা যেই ফুটে উঠবে, তারপরে একদম কমিয়ে দেবেন। জলটা যেই শুকিয়ে যাবে কড়াইয়ের জলটা, তারপরে নামিয়ে দেবেন। বেশি সময় লাগে না, মানে জলটা যতক্ষণ শুকাতে লাগে। দেখুন তো এত সুন্দর লাগছে না, দেখেই লোভ লাগছে কি না বলুন। গরম ভাতে খেতে দারুণ লাগে, আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন। আর বন্ধুরা, নতুন বন্ধুদের জানাই, আপনারা যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।